তার মতো এরা মা আমরা আর এই দেশে পাবো না। এটাই প্রথম, এটাই শেষ। এর মতো মা আমাদের এই বাংলাদেশের আসবে না। কিন্তু কালকে থেকে আর আশা লাগবে না, আমাদের আশা শেষ, এটাই শেষ আশা, আর আসতে পারবো না। ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি উনি চলে যেত না যদি ওনাকে জেলে এত বছর না রাখতো, বন্দি করে। আরো কিছুদিন আমাদের দেশের মানুষ দেখতে পারতো, আরো কিছুদিন আমাদের দেশের মানুষ ভালোবাসতো, বুঝতে পারতো। কিন্তু এটা একমাত্র দায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমরা বিশেষ করে নেতাকর্মীরা মানসিকভাবে অনেক দুর্বল, অনেক আপসেট। আমি নিজে ফ্লাস্টিস, আমি যে কোনো সময় পড়ে যেতে পারি, আমি বলতে পারব না আপনাদের কাছে, মানে নেই। কিন্তু এখন তো আমাদের জাতির একটা গার্জিয়ান, আমাদের সারা বাংলাদেশের একটা গার্জিয়ান আমরা সব হারাই ফেলছি। এখন হারাইয়া কান্না করলে আর কি হবে? হারানোর আগে আমাদের চেষ্টা করার দরকার ছিল। এখন লাস্ট টাইম আর কান্না করে লাভ নাই। অবশ্যই প্রভাব পড়বে। আমরা যেভাবে উৎসবমুখর একটা পরিবেশে আমরা নির্বাচনী কাজকর্ম করতেছিলাম, এখন অনেকটাই বাধাগ্রস্ত হয়ে গেছে। পাশাপাশি আমাদের কেন্দ্রীয়ভাবে এক সপ্তাহের জন্য শোক পালন করা হবে। ওই এক সপ্তাহ তো আমরা এমনিতেই কোনো রকমের কাজকর্ম করতে পারবো না। আমি মনের দিক দিয়ে না, আমি আমার নেতাকর্মীদের বলছি, আপনাদের সাথে আমি আসছি, আমি যে কোনো সময় পড়ে যেতে পারি, আপনার আমার দইরা হাসপাতালে নিয়ে। আমি তারেক জিয়ারে আপনার একটা করে ভোট দিয়েন। খালেদা জিয়া মা মারা গেছে, আপনাদের কাছে আমার এতটুকুই যে শূন্য আসনটা যাতে আমরা বাংলাদেশের মানুষ যাতে কম দামে খাইতে পারে, জিনিসপত্রের দাম, আমাদের দেশ যাতে এগিয়ে যেতে পারে। আমার মনের দিকটা আমি যে কোনো সময় পড়ে যেতে পারি, হাসপাতালে আমার দইরা নিতে পারে। আমি অনেকটা মনের দিক দিয়ে, আমার ভাষা না, আমি কিছু বলার মতো আমার অনুভূতিটা হারিয়ে। অবশ্যই প্রভাব পড়বে, কারণ আমরা যে একটা আনন্দিত একটা উচ্ছ্বাসের মধ্যে ছিলাম যে আমাদের লন্ডন থেকে আমাদের 17 বছর পর আমাদের তারেক রহমান সাহেব আসছে বাংলাদেশে। আমরা চাইছিলাম একটা ভালোভাবে আনন্দ, আমাদের খালেদা জিয়াও যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসুক। আমরা চাইছিলাম যে একটা সুন্দর আনন্দভাবে একটা নির্বাচন করতে, কিন্তু এর মাঝে যে এত বড় একটা আমাদের হয়ে যাবে আসলে আমরা বুঝতে পারি নাই। তারপরও আমরা সবাই চেষ্টা করব আল্লাহর রহমতে ভালোভাবে যেন নির্বাচনটা হয়। আসলে এটা তার এক নম্বর নাটক, কারণ তার জন্য আজকে আমাদের মাকে হারাইছি। সে এখন যতই শোক পালন করুক, সে যত কিছুই করুক, এই অভিনয় করে তার লাভ নাই। কারণ আজকে তার জন্য আজকে আমাদের এই মাকে হারাইছি। সে আমাদের মাকে অসুস্থ করছে, আমাদের মার হাত পা ভালো ছিল, সে আমাদের মার হাত পা পঙ্গু করছে। সে এখন যতই শোক পালন করুক আসলে তাকে কোনোদিন মাফ করব না। তার কারণে আজকে আমাদের এই মা হারাইছে, এই আমরা সব পুরা জাতি আমরা মা হারাইছি, সবাই আমরা কষ্ট পাচ্ছি। আমরা আসলে কি বলবো, আসলে বলার ভাষা নাই।